দেখো এবার আমি করাবো ক্রামার্স রুল এর সাহায্যে সমাধান। ঠিক আছে, আমি অনুশীলনী এর 40 নম্বর ম্যাথটা নিয়েছি। ঠিক আছে, কারণ এটা ইউনিক বলতে ইউনিক না, যেটা হচ্ছে এখানে দেখো একটা বিষয় 3x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 10, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 0, 5x মাইনাস 9y ইকুয়াল 1। এখানে 3 নাম্বার যে সমীকরণটা, এখানে জেডটা নাই, জাস্ট এই কারণে এটা নিয়েছি। বাকি সব ম্যাথগুলোতে সব কিছুই দেওয়া আছে, যার জন্য সমস্যা হবে না। এটাই সমস্যা হইতে পারে, তাই এটা নিয়েছি। হ্যাঁ, তো এইটা পারলে সব পারবা। এখন দেখো এই 40 নম্বর সমাধান করব। ঠিক আছে, তাহলে এই অধ্যায় থেকে করবা তোমরা হচ্ছে 40, 42 আর 46। 40 করবা, 40 করবা। এই অধ্যায় থেকে কোন কোন নাম্বারটা করবা? ক্রামার্সের রুল 40 করবা, 42 করবা এবং 46 করবা, তাহলেই হবে। ঠিক আছে, সব সেম। এখন দেখো এইখান থেকে সলিউশনে যাব আমরা। হ্যাঁ, এখন সলিউশন করতেছি, সলিউশন। ঠিক আছে, সলিউশনে কি করব? এইটা একটু মডিফাই করে নিব, এইভাবে মডিফাই করে নিতে পারো। দেখো মডিফাই করে নিব। কি আছে? 3x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল কি আছে? 10 আছে, তাই না? এখানে x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল কত আছে? 0। এইখানে 5x মাইনাস 9y, জেড কি আছে? এখানে জেড নাই। তাহলে কি করব? কোনো চলক, ঠিক আছে, কোনো চলক যদি অনুপস্থিত থাকে কোনো সমীকরণে, যেমন এখানে 3টা চলক আছে কিন্তু এই সমীকরণে এখানে নাই একটা চলক, এই কোনো চলক অনুপস্থিত থাকলে সেটা আমি প্লাস আকারে ধরে নেব। প্লাস 0 ইন্টু সেই চলক, কোন চলক? এখানে জেড নাই, ইকুয়াল কত আছে? 1 আছে, তাই না? 1। ঠিক আছে, ধরে নিয়েছি। ওকে, তাহলে এই অঙ্কগুলো সমাধান করতে হবে। এই অঙ্ক ক্রামার্সের রুলসের সাথে সমাধান করে, এই সমাধানে আসলে কি করতে বলতেছে? একটা বিষয় চাইতেছে তো অবশ্যই, তাই না? সেটা কি আসলে চাইতেছে? হচ্ছে এক্স ওয়াই জেড আছে না প্রত্যেকটাই চলক, এই এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে হবে, কত কত মান হবে। তার মানে যে এই এক্স ওয়াই জেড এর মান কত হলে এই 3টার বীজগণিতিক যোগফল, এই 3টা চলকের এর সাথে যে এটা গুণ আছে, গুণ করে এর বীজগণিতিক যোগফল 10 হবে, এই 3টার বীজগণিতিক যোগফল 0 হবে। কত হলে এক্স ওয়াই জেড এর মান কত হলে এই 3টার বীজগণিতিক যোগফল 1 হবে। বুঝতে পারছো? তার মানে আমার এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে হবে। ক্রামার্সের রুলটা আসলে কিসে? নির্ণয়কের মাধ্যমে সমাধান করতে হবে। ঠিক আছে, এখন কি করতে হবে ফার্স্টে? তাহলে এইখানে ধরে নিতে হবে। হ্যাঁ, এইখানে রে, আচ্ছা এইখানে দেখো, এখানে নির্ণয়কের মাধ্যমে, তার মানে কি আমার এইটা দিয়ে একটা কি তৈরি করতে হবে? নির্ণয়ক। আর নির্ণয়কের ইংলিশ কি? ডিটারমিনেন্ট। তাই আমরা কি নির্ণয়কে ডি দ্বারা প্রকাশ করে ধরে নেব, বানাই নেব একটা নির্ণয়ক। ঠিক আছে, এখান থেকে এখন দেখো এই বরাবর কি থাকবে? এক্স এর, এই বরাবর ওয়াই, এই বরাবর কি থাকবে? জেড কলাম। ঠিক আছে, এখন দেখো এক্স বরাবর 3 আছে, কিছু নেই মানে চলকের সহগ কত আছে? 1 আছে। এখানে কত আছে? 5 আছে। তাহলে 3 1 5। ওকে, এক্সটা চলে গেল। এবার ওয়াই কিছু নেই মানে 1 আছে, কিছু নেই মানে 1 আছে, কিছু আছে তো, কত আছে তাও? মাইনাস 9 আছে, তাই না? মাইনাস থাকলে মাইনাস নিতে হবে অবশ্যই। তাহলে 1 1 মাইনাস 9। ওকে, এইটা গেল। এরপরে কি দেখি? এরপরে কি আছে? জেড 1 মাইনাস 1 এবং কিছু ছিল না, ধরে নিয়েছি 0। তাহলে 1 মাইনাস 1 0। ওকে, এটা কি করতে হবে? নির্ণয়কের সমাধান করতে হবে, তাই না? এর মান নির্ণয় করতে হবে। আমরা নির্ণয়কের মান নির্ণয় করতে হবে এখন, তাই না? এই নির্ণয়কের মান আমরা শিখাই দিছি না কিভাবে নির্ণয় করতে হবে? হ্যাঁ, এখন সেটা করবো। আমরা সবসময় বলেছি যে 1 নম্বর সারিনে করবো। দেখো তাহলে করতেছি 3 ইন্টু 0 মাইনাস প্লাস 9। ওকে, কত? 9, তাই না? এই যে 3 এর সারি কলাম বাদ দিলে এই 4টা উপাদান থাকে, এটা আর গুণ করছি জাস্ট। এখানে প্লাস থাকলে জাস্ট বলেছিলাম চোখ বুঝে -1, এটা সারি কলাম কি হবে?
এই যে এই ওয়ানের কী হবে, সারি কলাম বাদ গেলে কী হচ্ছে, এই বরাবর বাদ গেলে এই দুইটা থাকতেছে, আর গুণ করে 1 আর 0 0, সূত্রের কি মাইনাস, এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাস আর মাইনাসে প্লাস, 5 ওকে 5, লাস্টেরটা +1। দেখো তারপরে কি হবে, 1 দিছি তাই না, এই সারি কলাম বাদ দাও, প্রথম এই 4টা উপাদান থাকে, প্লাস মাইনাসে মাইনাস, 9 অক্ষে 9, সূত্রের কি মাইনাস, 5 অক্ষে 5 তাই না। খেয়াল কর কত হচ্ছে, আলটিমেটলি কত আসতেছে, ক্যালকুলেটর আমি আসিনি, যাই হোক এখানে দেখি 9 আর 3 নং কত হচ্ছে, -27, আর এখানে 5 -5, আর এখানে কত হচ্ছে -14 তাই না, সব মাইনাসে আসলো, তাহলে দেখো কত হচ্ছে, এখানে 4 5 কত হয় 19, -19 -20 20 40 মাইনাস কত 46 আসতেছে তাই না। এখন দেখো -46 আসতেছে, -46 আছে। এরপরে কি করতে হবে আমার, দেখো এর পরের ধাপে কি করতে হবে, dx নির্ণয় করতে হবে, কারণ আমার x এর মান নির্ণয়ের সূত্র দেখো, আমি এখানে জাস্ট একটু খেয়াল করি, x সমান কি মান নির্ণয় করতে হবে, x সমান সূত্র আছে, y সমান সূত্র আছে, এবং z সমান সূত্র আছে, ঠিক আছে, প্রত্যেকটা সূত্র আছে, সেটা কি x না, তাহলে x এর উপরে যাবে মান dy না, তাহলে dy এর মান আগে যাবে ও, তারপরে d, ঠিক আছে, তারপর কি dz d, আমরা প্রত্যেকটা d পেয়ে গেছি, এবার dx dy dz লাগবে না, এই দেখো dx নির্ণয় করবো আমরা এখন, হ্যাঁ, তাহলে dx সমান কি হবে, দেখো x এর মান নির্ণয় করবো না dx, তাহলে এই x বরাবর যে উপাদানগুলো, মেনটা তো এটা ছিল মেন নির্ণায়ক তাই না, এই যে এই x এর এই x সারি ছিল না, এটা সরি x কলাম ছিল না, এই x কলামের মানটা আমরা প্রতিস্থাপিত করবো কার মাধ্যমে, এই যে লাস্টের এই সংখ্যাগুলো, তাহলে কি হচ্ছে 10 0 1 10 0 1, ঠিক আছে 10 0 1, এরপরে y তে ছিল কি 1 1 -9 1 -1 0, ওকে, নির্ণায়কের মান নির্ণয় করতে হবে, তাহলে কত হচ্ছে দেখো 10, এই 10 এর সারি কলাম বাদ দেই, তাহলে এই যে এই সাইডটা থাকতেছে 1 আর 0 গুণ করলে 0, সূত্রের মাইনাস, ওকে, তারপরে কি এখানে প্লাস আছে মানে এখানে কি হবে মাইনাস, বলেছি প্রয়োজন আগের ক্লাস দেখে নিতে পারো, তাহলে কি হবে সারি কলাম বাদ যাক, তাহলে কি হচ্ছে 0, সূত্রের মাইনাস +1 হবে তাই না, একইভাবে +1 সারি কলাম বাদ দিই, এই সারি কলাম যদি বাদ দিই -9 আর 0 করলে কত হয়, সূত্রের -1 ওকে 1, ঠিক আছে, তাহলে কত আসছে দেখো, খেয়াল করে তোমরা একটু সলিউশন করে নাও, দেখো মাইনাস আর এখানে কি 10 গুণ করলে কি -90, এখানে 1 আর এখানে তাহলে -1, এখানে -1 +1 আছে -1 ওকে 1, কত আসছে মাইনাস কত 92, এবার কি dx গেল, এবার dy আসে, হ্যাঁ, তাহলে এবার কি y এর কি এই কলামটা y এর এটা ছিল না, এই y এর কলাম বরাবর এই মানগুলো কি হবে প্রতিস্থাপিত হবে, দেখো তাহলে x এর জায়গায় যা আসলে এবার 315, এই যে y বরাবর কি হবে 10 0 1 তাই না, তারপরে এটা ছিল 1 -1 0 1 -1 0 তাই না, তাহলে এইটা করি 3 তাই না, 3 এর সারি কলাম বাদ দাও, তাহলে এই 0 থাকতেছে, গুণ করলে 0, সূত্রে কি মাইনাস, এই যে প্লাস মাইনাসে মাইনাস আর মাইনাস +1 ওকে কি হয় 1 তাই না, এরপরে কি এখানে প্লাস থাকলে কি বলেছে এখানে -10 এর সারি কলাম বাদ দাও, কলাম বাদ সারি বাদ, 1 আর 0 গুণ করলে কি হয় 0,
আর সূত্রের মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাস কি হয় মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস কি হলো প্লাস হয়ে গেল, তাহলে 5 অক্ষে 5 প্লাস 1, তাই না? এখন খেয়াল করি, এই যে এইটা সারি কলাম বাদ দাও, এই হলো সারি, এই হলো কলাম, 1 আর 1 গুণ করলে 1, সূত্রের মাইনাস 5 আর 0 গুণ করলে 0, আলটিমেটলি কত আসছে গো 3, এখানে মাইনাস 50 মাইনাস কত হচ্ছে 53, তিন মাইনাস 50 আর কি প্লাস 1, তাহলে কত আসতেছে দেখো 3 আর মাইনাস 50, মাইনাস 50 এতে প্লাস 3 বাদ দিলে কত হচ্ছে 47, মাইনাস আর এই 1 বাদ দিলে কত হচ্ছে মাইনাস 46। ক্যালকুলেটর করে নিও তোমরা প্রয়োজনে, হ্যাঁ। এরপরে দেখি ডি ওয়াই গেল, এবার কি হবে ডি জেড বাকি আছে না, ডি জেড করবো। তাহলে ডি জেডে কি জেড বরাবর মানগুলো প্রতিস্থাপিত হবে, তাহলে 3 1 5 3 1 5 1 1 মাইনাস 9, এই কি 10 0 1, এটা নির্ণায়কের মান হবে 3 রাখলে পরে মাইনাস 0 মাইনাস 1, সারি কলাম বাদ দিলে 1 মাইনাস 0 প্লাস 10 করলে পরে সারি কলাম বাদ দাও, মাইনাস 9 মাইনাস 5 অক্ষে 5, তাহলে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে মাইনাস 1 মাইনাস 140, তাই না, মাইনাস 141 ইতে যদি আমি 3 বাদ দিই তাহলে কত হচ্ছে মাইনাস 138 হচ্ছে, ঠিক আছে। অতএব এই যে এইগুলা x সমান সমান কি জানি dx বাই ডি, তাহলে dx কত পাইছি, এই যে এখানে dx কত পাইছি মাইনাস 92, তাই তো মাইনাস 92, আর ডি কত পাইছি মাইনাস 46, তাহলে কত হচ্ছে 2 হচ্ছে না x এর মান, x2, তারপরে কি y সমান সমান dy বাই ডি, dy কত পাইছি মাইনাস 46, আর ডি কত মাইনাস 46, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে 1, তারপরে কি জেড কত dz বাই ডি না, তাহলে dz বাই ডি যদি করি dz কত পেলাম মাইনাস 138, আর ডি কত পাইছে মাইনাস 46, কত হয় 3 হয় না, দেখো 3 হয়। অতএব নির্ণয় সমাধান কি x, y, z সমান সমান কত 2, y কত 1, কত 3, এই যে অ্যান্সার, এইভাবে লিখবো, হ্যাঁ। বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। এই অধ্যায় কোনটা করবো 40 42 46, ঠিক আছে, অধ্যায়ের ভিতরে এটা করলেই হবে, ঠিক আছে। সেম নিয়ম এই 40 42 46 দেখবে এরকম করেই অবস্থান আছে। এখন দেখো কিছু ম্যাথে এই ম্যাথটাতেই যদি আমি এইরকম দিয়ে থাকতো, ম্যাথটা যদি এরকম মাইনাস 10 ইকুয়াল 0, এটা তো ইকুয়াল 0ই, এটা মনে করো যে কিছু ছিল না যেহেতু, তাহলে এই পাশে আসে মাইনাস 1 যদি থাকতো তাহলে এটা 0 হতো না, তাহলে এইটার সমাধান কি আসতো আসলে, এই যে এই বিষয়টা আর এই বিষয়টা সেম না। দেখো এইটা কি আছে 3x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 10, এই মাইনাসটা সমানের ওই পাশে নিয়ে গেলে কি হতো প্লাস 10 হয়ে যেত, তাহলে এরকম হয়ে যেত, তাই না, এটা যা ছিল তাই থাকতো। এটা দেখো এটা মাইনাস 1 ছিল, সমানের ওই পাশে গেলে কি হতো প্লাস 1 হয়ে যেত না। এরপরে কি করতে হবে তো তোমরা জানো, যে এখানে জেড নাই, এই সমীকরণে জেড নিয়ে আসতে হবে। যদি কোনো সমীকরণে ওয়াই নাও থাকতে পারে, এখানে যদি ওয়াই না থাকতো তাহলে আমি কি করতাম প্লাস 0 ইন্টু ওয়াই নিয়ে আসতাম, ঠিক আছে, এইভাবে।
তাহলে সমীকরণে কী হবে, 1 এখানে 0 এখানে -9, 1 0 -9 এইভাবে। ক্লিয়ার? আশা করি সব পারবো এখন।